বন্দে পুরুষোত্তমম জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 22 অগ্রহায়ণ শুক্রবার 1352 ইংরেজি 7/12/1945 প্রাতে শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বসেছেন। কাছে আছেন কেষ্টদা ভট্টাচার্য, পঞ্চানন্দ সরকার, স্পেন্সার দা, রবীন্দ্র বন্দ্যোপাধ্যায়, নরেন্দা মিত্র প্রভৃতি। হেমপ্রভা মা, সৌদামিনী মা, রেণুমা, রানীমা, সেবামা প্রভৃতিও আছেন। স্পেন্সার দা: মানুষের যদি ইষ্ট না থাকে অথচ সে যদি পরিবেশকে ভালোবাসে ও পরিবেশের সেবা করে তাহলে ক্ষতি কী? শ্রী ঠাকুর: মানুষ যদি সুপ্রিয়র শ্রেয়ের প্রতি টানে আবদ্ধ না থাকে তাহলে পরিবেশকে ভালোবাসতে গিয়ে সে হারিয়ে যায়। প্যাশন অ্যান্ড কমপ্লেক্স বৃত্তি প্রবৃত্তি এর শিকার হয়ে পড়ে। ভালোবাসার কোনো মূল কেন্দ্র যদি থাকে তবে সেখান থেকে তা ছড়িয়ে পড়ে, সাবলিমেটেড, ভূমায়িত হয়। শ্রেয়ের প্রতি ভালোবাসা না হলে মানুষ কমপ্লেক্স প্রবৃত্তি এর অভাবে ঊর্ধ্বে উঠতে পারে না। আর কমপ্লেক্স পারভেডিং লাভ প্রবৃত্তিভেদী ভালোবাসা না হলে সাবলিমেশন, ভূমায়িতি এর সম্ভাবনাও কম থাকে। একজনের পুত্র স্নেহ ব্যাপকতা লাভ করতে পারে যদি তার মাতৃভক্তি, পিতৃভক্তি বা গুরুভক্তি অটুট থাকে। যে নিজের মা বাপকে শ্রদ্ধা করে সে প্রত্যেককেই শ্রদ্ধা করতে শেখে। কারো কোনো কষ্ট দেখলে তা লাঘব করবার জন্য ব্যস্ত হয়ে ওঠে। উৎসুকে বাদ দিয়ে যে সেবা বুদ্ধি তার মধ্যে গোল আছে। কৃষ্ণদা: যে সমাজে বাপ মার প্রতি শ্রদ্ধা ভক্তি অটুট আছে সেখানে আদর্শের প্রয়োজন কি? শ্রী ঠাকুর: আইডিয়াল দ্য ম্যান, আদর্শ মানুষটি, এর উপর যদি সমাজের ব্যক্তিগুলির অ্যাটাচমেন্ট অনুরাগ না থাকে তাহলে বিকামিং, বিবর্তন থাকে না। তা না থাকলে ধীরে ধীরে ডাউনওয়ার্ড, নিম্নমুখী টেন্ডেন্সি, প্রবণতা আসে সমাজে। নর্মাল কন্ডিশন, স্বাভাবিক অবস্থা বজায় থাকে না। একটা কমন থ্রেড, সাধারণ সূত্র না থাকায় সোসাইটি, সমাজ মিসিরির মতো দানা বেঁধে ওঠে না। স্পেন্সার দা: পিতামাতার প্রতি ভক্তি যদি থাকে এবং প্রত্যেকের ভিতর ভগবান আছেন এই বোধে পরস্পরকে যদি ভালোবাসে ও সেবা করে তাহলে ঈশ্বরের অবতরণের প্রয়োজন কি? শ্রী ঠাকুর সুললিত কণ্ঠে গেয়ে উঠলেন, জাগ্রত ভগবান, হে জাগ্রত ভগবান। তারপর বললেন, দ্য ডিভাইন লাভ dwindles in man due to obsession of complex প্রবৃত্তি অভিভূতির দরুন মানুষের অন্তর্নিহিত ঐশ্বরিক ভালোবাসা ক্ষয়প্রাপ্ত হয় আর তাকে রিভাইভ, পুনরুজ্জীবিত করবার জন্যই ইনকারেশন, অবতারের দরকার হয়। কারণ গড গ্লোস ইন দ্য ইনকারনেট, অবতারের মধ্যে ঈশ্বর দীপ্ত থাকেন। তিনি যে সম্পদ দিয়ে যান তাই নিয়ে মানুষ চলতে থাকে। বিকৃতি যখন আসে, মানুষের প্রাণে হাহাকার যখন ওঠে, তখন তিনি আবার আসেন। স্পেন্সার দা: যাদের ভিতরে ভালোবাসার বিশেষ ঐশ্বর্য দেখা যায় তাদের কি আমরা ছোটোখাটো অবতার বলে মনে করব? শ্রী ঠাকুর: গড বিকামস অ্যাওয়াক ইন ম্যান থ্রু অ্যান রিপেলিং লাভ, অচ্যুত ভালোবাসার ভিতর দিয়ে মানুষের ভিতর ভগবান জাগ্রত হন। এক ভক্তির বিশেষত্বে একাগ্র সক্র নিষ্ঠা চাই। একেই বলে সিনসিয়ারিটি, আন্তরিকতা। যার যে বিষয়ে সিনসিয়ারিটি, আন্তরিকতা আছে সে সেই বিষয়ে উন্নতি করবেই। কিছু কিছু লোকের সিনসিয়ারিটি, আন্তরিকতা আছে বলেই এত আবিল্য সত্ত্বেও জগৎ চলছে। সিনসিয়ার লাভার অফ গড, ভগবানের প্রতি আন্তরিকভাবে অনুরক্ত যারা, তারা সিনসিয়ার লাভার অফ ম্যান, আন্তরিকভাবে মানব প্রেমিক হবেই। এখনও মানুষের বলে ঈশ্বর কোটি
পুরুষ ঈশ্বর কোটি মানুষ অবতার নন, তবে অবতারের অনুগামী। অবতারের জীবদ্দশাও তারা আসেন, আবার অন্য সময় আসেন ওই যুগ প্রতিভুর মিশন উদ্দেশ্য পরিপূরণ করতে। কখনো বা আসেন আগামীর আগমনের উপযোগী করে ফিল্ড ক্ষেত্র প্রিপেয়ার প্রস্তুত করতে। স্পেন্সার দা একই সময় দুজন পূর্ণ অবতারের আবির্ভাব হয় না? শ্রী ঠাকুর তা কি হয়? একজন পূর্ণ অবতারকে তার ভক্ত কিভাবে পূর্ণ অবতার বলে বুঝতে পারে যদি উভয়ের মধ্যে একটা প্রকৃতিগত ঐক্যসূত্র না থাকে? শ্রী ঠাকুর যা কিছু এসেছে সেই ঈশ্বর থেকে, তাকে বাদ দিয়ে কিছুই সৃষ্টি হয়নি। ঐক্যসূত্র সেই পরমপিতা, সে হিসাবে প্রত্যেক যা কিছুই তার ইনকারনেশন অবতার। তবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমারও বহু জন্মগত হয়েছে, তোমারও বহু জন্মগত হয়েছে, পূর্বেতেই আমি সেগুলো জানি, তুমি সেগুলো জানো না। অবতার মহাপুরুষের মধ্যে পরমপিতার স্মৃতিচেতনা জল করে, সাধারণ মানুষের ভিতরে সেই স্মৃতিচেতনা নিভু। তিনি ইষ্টাভিধান তৎপর, উৎস ঝোঁকা ও আত্মরাম। সাধারণ মানুষ বৃত্তি অভিধান তৎপর, উৎস বিমুখ ও ইন্দ্রিয়াসক্ত। সেদিক দিয়ে দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাইবেলে আছে, আই কাম ফ্রম অ্যাভভ, ইয়া ফ্রম বিলো। আমি ঊর্ধ্বলোক থেকে আসি, তোমরা নিম্নলোক থেকে আসো। কৃষ্ণদা কথা প্রসঙ্গে বললেন, কোনো এক সাহেবের কথা মতো একদিন গয়ায় পিণ্ড না দেওয়ায় নাকি বিষ্ণু পদ্ম চচ্চড় করে ফাটতে আরম্ভ করেছিল। সেই অবস্থায় পিণ্ড দেওয়ার পর নাকি আর ফাটেনি। এ কথা কি সত্য? শ্রী ঠাকুর, ভালো কথা বিশ্বাস করাই ভালো। কৃষ্ণদা, রামকৃষ্ণদেব নাকি বলতেন গয়ায় গেলে তার দেহ থাকবে না, এ কথার মানে কি? শ্রী ঠাকুর, ওখানে গেলে হয়তো বিষ্ণু বোধের এত প্রবল উদ্দীপন হতো যে সত্তাটা তাতে মার্চ করে ডুবে যেত। আমার পুরী যাওয়ার আগে মনে হতো ওখানে গেলে অজ্ঞান হয়ে যাব, ছোট আমিটা কোথায় যেন হারিয়ে যাবে। কৃষ্ণদা, অবতার পুরুষদের তো কোনো বন্ধন নেই, তবে কি দিয়ে তাদের জগতে বেশি দিন আটকে রাখা যায়? শ্রী ঠাকুর, তারা যত লাভ ভালোবাসা পান, লাভ সার্ভিস ভালোবাসাময় সেবা পান, তত তাদের লংগিভিটি বাড়ে। লাভ এই ভালোবাসাতেই আছে লাইফ জীবন। কৃষ্ণদা, অবতার মহাপুরুষ যখন জাগতিক নানা চিন্তা ও কর্মে ব্যাপৃত থাকেন, তখনকার অবস্থা এবং ভাবদীপ্ত অবস্থায়, দুই অবস্থায় কি তিনি সমানভাবে অচ্যুত থাকেন? সেটা করে অচ্যুত তিনি সর্বদাই, এমনকি বিক্ষোভের মধ্যেও। বিষ্ণু চিন্তা অর্থাৎ ঈশ্বর চিন্তা তার লেগেই থাকে। তবে নাম ধ্যান কীর্তন, ওই বিষয়ক আলাপ আলোচনা ইত্যাদি একটা এক্সাল্টিং ইমোশনাল আউটব্রাস্ট, উদ্দীপনী ভাবোচ্ছ্বাস হয় এবং অন্যে তখন তাকে বেশি করে অনুভব করতে পারে। কৃষ্ণদা, পূর্ণ পুঁথির মধ্যে দেখা যায় সমাধিস্থ অবস্থায় অনেক জায়গায় বলেছেন যাই এই কথার মানে কি? চেষ্টা করো, ওই অবস্থায় মনে হয় শরীরেরটার মধ্যে যে আটকে পড়ে আসি সেইটাই পেইনফুল, কষ্টদায়ক। কৃষ্ণদা, এখন কেমন মনে হয়? শ্রী ঠাকুর, লাতন হয়ে পড়ে গেছি, মাঝে এই অবস্থা কোনো মতে আসি এ জীবন ধরিয়া। কৃষ্ণদা, নির্বিকল্প সমাধির অবস্থায় ব্যাপারটা কি হয়? শ্রী ঠাকুর, এই অবস্থায় কন্ট্রাস্ট বৈপরীত্য আছে। আকাশটা আমি হয়েও আমি নই, ফুলগাছটা আমি হয়েও আমি নই, সাড়া দেওয়া নেওয়া আছে, তাই বোধ আছে। এরপর আছে অল কনসিয়াস স্টেট, সর্বচেতন অবস্থা। সেই এই কনসিয়াসনেস চেতনা নয়, সেখানে
ইন্ডিভিজুয়ালিটি, ব্যক্তিত্ব বলে কিছু থাকে না, মার্চ করে মগ্ন হয়ে যায়। অবাক মনসো গোচরম, বোঝে প্রাণ বোঝে যায়। ইনকারনেট, অবতার এর সবসময় একটা কনসিয়াস সেন্স অফ অ্যাভব, ঊর্ধ্ব চেতনা থাকে, তাই তার প্রত্যেকটি সারা মানুষকে গাইড পরিচালিত করে টুয়ার্ডস বিকামিং, বিবর্ধনের দিকে। অন্তত শ্রদ্ধাবান যারা তাদের, কারণ শ্রদ্ধাহীন যারা তাদের বিকৃত করে দেখার বুদ্ধি হয়, এতে উল্টো ফল ফলে। পৃষ্ঠদা, পরম পিতা সব কিছুর ভিতর কী রূপে আছেন? শ্রী ঠাকুর, তিনি সব কিছুর ভিতর আছেন অস্তিত্ব রক্ষণী সম্বেগ রূপে। একেই বলে মার্স দয়া। এই মার্সি দয়া একাধারে কোমল ও কঠোর, অস্তিত্বের বিনাশ আনে যা তার প্রতি এই মার্সি দয়া রুদ্র রূপ ধরে। আবার তিনি সব কিছুর ভিতর থাকেন লাভ, ভালোবাসা, রিঘাট, শ্রদ্ধা বা অ্যাফিনিটি টান রূপে। তাই গীতা আছে যু যশ্রদ্ধ সো এব সো। এই শ্রদ্ধার একটা প্রধান লক্ষণ হলো যাজন গুণকথন। তার যাজন ও গুণকীর্তন যেখানে হয় সেখানে তার আবির্ভাব হয়। তাই আসে মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। কৃষ্ণদা, ভগবানই হন আর যিনি হন, পারিপার্শ্বিকের সাড়া ছাড়া জ্ঞান বা চেতনা হয় কী করে? পারিপার্শ্বিকের সাড়ার উপর নির্ভরশীল নয় এমন কোনো জ্ঞান বা জ্ঞানীর কল্পনা কি করা যায়? শ্রী ঠাকুর, পরমপিতা জ্ঞানস্বরূপ, জ্ঞানের সত্তা বা মূর্তি যিনি, বা যা যা থাকার দরুন জ্ঞানের উদ্ভব হতে পারে, তিনি শত জ্ঞান সচেতন। অন্য কথায় একাধারে তিনি নিজেই নিজের জ্ঞাতা, নিজেই নিজের জ্ঞাতব্য। তিনি নিজেই জ্ঞান ইটসেলফ, জ্ঞানমূর্তি। আবার তিনি এই সবের ঊর্ধ্বে। কেষ্টদা, অবতারের দেহাতিরিক্ত সত্তা কি? অল কনসিয়াস, সর্বচেতন। শ্রী ঠাকুর, ওই যা বললাম, চৈতন্য স্বরূপ বা চেতনা স্বরূপ, জ্ঞান স্বরূপ। জ্ঞানস্বরূপ, আচ্ছা। শ্রী ঠাকুর, পরমপিতার জ্ঞানস্বরূপ, জ্ঞানের সত্তা বা মূর্তি যিনি, বা যা থাকার দরুন জ্ঞানের উদ্ভব হতে পারে, তিনি শত জ্ঞান, শত চেতন। অন্য কথা একাধারে তিনি নিজেই নিজের জ্ঞাতা, নিজেই নিজের জ্ঞাতব্য। তিনি নিজেই জ্ঞান ইটসেলফ, জ্ঞানমূর্তি। আবার তিনি এসবের ঊর্ধ্বে। কেষ্টদা, অবতারের দেহাতিরিক্ত সত্তা কি? অল কনসিয়াস, সর্বচেতনা। শ্রী ঠাকুর, ওই যা বললাম, চৈতন্য স্বরূপ বা চেতনা স্বরূপ, জ্ঞান স্বরূপ, তিনি সব চেতনা, সব জ্ঞানের উৎস। কথা প্রসঙ্গে কেষ্টদা বললেন, অনেকে বলে পাথরের ভিতর আগুন আছে, সেটা বলা যায় কিভাবে? শ্রী ঠাকুর, আগুন পাই বলে। কেষ্টদা, বরং বলতে পারি ঠোক্করে আগুন আছে। শ্রী ঠাকুর, পাথরের গায়ে যথাবিহিত ঠোক্কর দেওয়ার রূপ, নিখুঁত প্রক্রিয়ার মধ্যে আগুন আছে, এ কথা বলা চলে। পানুদা মুখোপাধ্যায় এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে গেলেন। প্রণাম করে আশ্রম প্রাঙ্গণে নামতে কয়েকটি ছেলে মেয়ে তার সঙ্গ নিল, যেন নিজেদের প্রিয় সাথী পেয়েছে একজন। তাই দেখে শ্রী ঠাকুর বললেন, কেমন মিষ্টি মানুষ। ছেলেপেলেরা যেন রসগোল্লা পেয়ে কাড়াকাড়ি করছে। কেষ্টদা হেসে বললেন, ওকে পেলে সবাই খুশি। শ্রী ঠাকুর কেষ্টদাকে জিজ্ঞাসা করলেন, কলেজের জন্য তৈরি হচ্ছেন তো? কেষ্টদা, যাদের সঙ্গে আলাপ আলোচনা করা দরকার তাদের সঙ্গে আলাপ আলোচনা করছি। শ্রী ঠাকুর, উৎসাহ ভরে একটা ঢেউ তুলে দেওয়া লাগে। আর আগামী ইলেকশন নির্বাচনে ভালো অনেকগুলি যাতে দাঁড়ায়, ভালো লোকগুলি যাতে দাঁড়ায় ও রিটার্ন নির্বাচিত হয়, তার ব্যবস্থা করতে হয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয়গুরু।